শীতের রাতে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা হলে কেমন হয় বলেন তো। আজকে রাত্রেবেলাতে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করব। তো চলুন ভিডিওটি প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা কিন্তু অনেক বড় ছিল। বেগুন ভর্তার জন্য বা বেগুন ভাজার জন্য বড় বেগুনই কিন্তু ভালো হয়। বেগুনটা কিন্তু ভালো ছিল, পোকা ছিল না বেগুনে। আমি এখন বেগুনটা পুরাটাই কেটে নিব। আমি বেগুনটা বেশি মোটা করে কাটি না, পাতলা পাতলা করে কাটি। কাটা বেগুনগুলো একটা বাটিতে তুলে নিব। বেগুনগুলো এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। ছোট বাটিটাতে আটলো না, তাই আমি এখন বড় একটা গামলাতে পানি নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেগুনগুলো। বেগুনগুলো মাখানোর জন্য একটা বাটিতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর সামান্য রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই মশলাগুলো এখন বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেগুনের ভিতরে মশলা ভালোভাবে না ঢুকলে আবার খেতে ভালো লাগবে না। এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এর মাঝে আমি খিচুড়ির জন্য আলু কেটে নিব। আলুগুলো ছোট ছোট, তাই আমি 4 ভাগে ভাগ করে নিব আলুগুলো। আলুগুলো কাটা হয়ে গেলে আমি আলুগুলো ধুয়ে নিব। তারপর আমি খিচুড়ির জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো কেটে নিব। তো আমি এখানে খিচুড়ির মধ্যে গোটা গোটা করে রসুন দিব। আমি খিচুড়ি রান্না করলে তারা বাবা মেয়ে খিচুড়ির মধ্যে শুধু রসুন খুঁজে বেড়াবে রসুন দিয়েছি কিনা। খিচুড়ির জন্য সবকিছু কাটাকুটি শেষ, এখন বেগুন ভেজে নিব। আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি বিকাল বেলাতে ভয়েস দিচ্ছি, তাই বাইরের অনেক কথার আওয়াজ আসছে, সবাই এগুলো ইগনোর করবেন। বেগুনটা বড় হওয়াতে একটা একটা করে ভাজতে হয়েছে। এই তো আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন খিচুড়ি রান্না বসাবো। তো প্রথমে এখানে আমি চাউল নিয়েছি, আর বুটের ডাউলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু মসুরের ডাউল দিয়ে সবগুলো একসাথে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এগুলো কয়েকবার করে ধুয়ে নিয়েছি। আমি কতটা অলস দেখেন, ছোট বোতলে তেলগুলো ঢালবো তো আমার ঢালাই হচ্ছে না। যাই হোক, আমি আগে খিচুড়ি রান্না করি। আমি প্রেসার কুকারে খিচুড়ি রান্না করি। আমার প্রেসার কুকারে খিচুড়ি রান্না খেতে বেশি ভালো লাগে। ডাউল আর চাউলগুলো একসাথে ভেজে নিব। আমি কিন্তু খিচুড়ি ভালোই রান্না করতে পারি। আমার হাতের খিচুড়ি সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ভাই আর আমার মেয়ে, এরা দুইজন বেশি পছন্দ করে। আমার ভাই আসলেই বলবে আপু খিচুড়ি রান্না করো। কেউ যদি আমার কাছে কোনো কিছু রান্না করে খেতে চায়, এটা কিন্তু আমি অনেক খুশি হই। এই তো কথা বলতে বলতে চাউলগুলো কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। খিচুড়ি রান্না আর বেগুন ভাজা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা খেতে চাও তারা তারা কিন্তু চলে আসতে পারো। এই তো ধোয়া ওঠা গরম খিচুড়ি আর বেগুন ভাজা, আহ কি মজার খাবার। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।